হচ্ছে যে আমাদের একটা সমবাহু ত্রিভুজ দেওয়া ছিল। সমবাহু ত্রিভুজের হচ্ছে যে আমাদের কেন্দ্রে কি করতে হবে, কেন্দ্র হচ্ছে যে বিভব নির্ণয় করতে হবে। তো আমাদের সমবাহু ত্রিভুজের কন্ডিশন অনুসারে আমাদের অতিবাহু শীর্ষে আমাদের হচ্ছে যে তিনটা ভিন্ন রকমের চার্জ দেওয়া ছিল এবং সমবাহু দৈর্ঘ্য হচ্ছে যে 0.5 মিটার। তো আমরা এই জিনিসটা বুঝি না যে ত্রিভুজের কেন্দ্র এখানে কোনটা হবে। অ্যাকচুয়ালি হচ্ছে ত্রিভুজের কেন্দ্র বলতে এখানে কি বুঝাইছে। তো ত্রিভুজের কেন্দ্র বলতে এখানে যে এই জিনিসটা বুঝাইছে, যদি ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ হয়, যদি ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হয়, অবশ্যই আমি প্রতি শীর্ষবিন্দু থেকে যদি হচ্ছে অপর বাহুর উপর মধ্যমা আঁকি, আমি প্রতি শীর্ষবিন্দু থেকে অপর বাহুর উপর কি আঁকবো, মধ্যমা আঁকবো। তা মধ্যমা দ্বয়ের যে ছেদবিন্দু বা মধ্যমা দ্বয়ের যে ছেদবিন্দুটা আমরা পাইলাম, এই ছেদবিন্দুটাকে আমরা বলতে পারি হচ্ছে যে ভর কেন্দ্র। এই ছেদবিন্দুটাকে আমরা কি বলবো, ভর কেন্দ্র। এই ছেদবিন্দুটার নাম হচ্ছে আমাদের ভর কেন্দ্র। অ্যাকচুয়ালি এখন যদি আমি হচ্ছে যে এই সমবাহু ত্রিভুজ থেকে আমি যদি হচ্ছে যে একটা বৃত্ত অঙ্কন করি, তো এই বৃত্তের কেন্দ্র হবে অ্যাকচুয়ালি হচ্ছে যে সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্র। তো আমরা একটা জিনিস জানি যে হচ্ছে যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ত্রিভুজের ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রে কেন্দ্র যেহেতু হচ্ছে ত্রিভুজের হচ্ছে ভর কেন্দ্র, সেহেতু হচ্ছে যে আমরা জানি যে কোন একটা ত্রিভুজের ভর কেন্দ্র হচ্ছে যে অ্যাকচুয়ালি যে আমরা বাহুটা আঁকছি সেই বাহুটা হচ্ছে যে কত রেশিওতে বিভক্ত করে, সেটা হচ্ছে যে আমরা জানি হচ্ছে যে 2:1 রেশিওতে কিন্তু অন্তর্বিভক্ত করে। ভরকেন্দ্র এই বাহুটাকে মধ্যমাকে অ্যাকচুয়ালি হচ্ছে যে 2:1 রেশিওতে কি করবে, আমাদের বিভক্ত করবে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের যে জিনিসটা লাগবে এখানে, যেহেতু হচ্ছে আমাদের কেন্দ্রে বিভব লাগবে, কেন্দ্রে বিভব নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের যে জিনিসটা দেখতে হবে, আমরা বিভব যখন নির্ণয় করতাম তাহলে আমাদের দেখতে হইতো যে কোন একটা পয়েন্টে যদি আমাদের বিভব নির্ণয় করতে হয়, তাহলে আমাদের ফার্স্ট জিনিসটা দেখতে হবে এই পয়েন্টে যেহেতু বিভব নির্ণয় করতে হবে, তার আশেপাশে হচ্ছে যে কি পরিমাণ চার্জ আছে, চার্জের পরিমাণটা আমাদের জানা প্রয়োজন। তাহলে আমাদের এই পয়েন্টে যদি বিভব নির্ণয় করতে হয়, এই আমি ধরে নিলাম হচ্ছে যে এখানে চার্জ আছে একটা, এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে। তাহলে আমরা কয়টা চার্জ পেলাম, টোটাল চারটা চার্জ পেয়েছি, চারটা বিন্দু চার্জ পেয়েছি। তাহলে এই চারটা বিন্দু চার্জের জন্য আমাদের হচ্ছে যে এখানে কি নির্ণয় করতে হবে, এই পয়েন্টে ও বিন্দুতে আমাদের বিভব নির্ণয় করতে হবে। তাহলে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হইতো, যেহেতু বিভব একটা স্কেলার রাশি, যেহেতু ভেক্টর টার্ম না, সেহেতু হচ্ছে যে আমাদের লব্ধির বিষয় এখানে আসবে না। তাহলে হচ্ছে যে আমাদের এই চারটা পয়েন্টের জন্য আমরা কি করবো, আলাদা আলাদা বিভব হিসাব করে অ্যাকচুয়ালি কি করবো, আমরা যোগ করে ফেলবো। যোগ করলে যে ভ্যালুটা পাবো ওইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আর আরেকটা জিনিস আমাদের যে জিনিসটা জানা প্রয়োজন সব থেকে, সেটা হচ্ছে যে আমাদের কি এই সরলরৈখিক দূরত্বটা। যদি আমাদের প্রতিটা পয়েন্ট থেকে এখানে সরলরৈখিক দূরত্বগুলো দেওয়া থাকে, তাহলে আমরা কি করবো, সহজেই বিভবটা নির্ণয় করে ফেলতে পারবো। তো আমাদের এই প্রবলেমটা টার্নিং পয়েন্টটা ছিল এটাই, যে অ্যাকচুয়ালি এখানে হচ্ছে যে এই কেন্দ্রে যেহেতু বিভব নির্ণয় করতে হবে, তাই এই কেন্দ্রে বিভব নির্ণয় করতে হলে আমাদের যে জিনিসটা জানা প্রয়োজন অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে আমাদের প্রতিটা শীর্ষবিন্দু থেকে অ্যাকচুয়ালি এই ভর কেন্দ্রে কি করতে হবে, আমাদের এই ভর কেন্দ্র হচ্ছে যে ডিরেক্ট ডিস্টেন্সটা আমাদের জানা প্রয়োজন। যদি আমরা ডিস্টেন্সটা জানি, তাহলে আমরা কিন্তু সহজে হচ্ছে যে এই পয়েন্টে কি করতে পারবো, ভর কেন্দ্রে একবার ডিরেক্ট হচ্ছে যে আমরা কেন্দ্রে অ্যাকচুয়ালি বিভব নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে আমরা এই জিনিসটা দেখি, ঠিক আছে, আমরা কিভাবে হচ্ছে যে প্রতিটা শীর্ষবিন্দু থেকে অ্যাকচুয়ালি হচ্ছে ডিরেক্ট ডিস্টেন্সটা বের করে ফেলতে পারি। এতটুকু আমরা জানি, যেহেতু এটা হচ্ছে 2 অংশ, এটাও 2 অংশ, এটাও 2 অংশ। যদি আমি এই মধ্যমার ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এটাও কিন্তু 2:1 অনুপাতে বিভক্ত করবে, এটাও 2:1 অনুপাতে বিভক্ত করবে। তাহলে আমি যদি হচ্ছে এ থেকে আমি এই ভর কেন্দ্রকে আমি বললাম হচ্ছে এটা ও বিন্দু, তাহলে এ ওর যে ডিস্টেন্সটা হবে আমি যদি বের করি এ ওর ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাই কিন্তু হবে বিও, দেন হচ্ছে যে সিও। ঠিক আছে, কারণ হচ্ছে যে আমরা জানি এটাও কিন্তু এই মধ্যমাও কিন্তু হচ্ছে যে আমাদের ভর কেন্দ্র দ্বারা কত অনুপাতে অন্তর্বিভক্ত হবে, সেটা হচ্ছে যে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হবে। তাহলে আমরা যদি হচ্ছে যে এও ডিস্টেন্স বের করি, এও ডিস্টেন্স যা হবে, বিও ডিস্টেন্সও সেম হবে, সিও ডিস্টেন্সও সেম হবে। তাহলে এই ডিস্টেন্স গুলো কিন্তু হচ্ছে যে পরস্পর সমান হবে। তাহলে আমরা এও বের করলেই হয়ে যাবে, দেন হচ্ছে যে আমরা যোগ করে ফেলবো। আমাদের কয়টা চার্জ আছে, টোটাল 3টা চার্জ আছে, 3টা চার্জের জন্য আমরা হচ্ছে যে কেন্দ্রে অ্যাকচুয়ালি বিভব নির্ণয় করবো। তাহলে আমরা হচ্ছে যে এই ডিস্টেন্সটা যদি বের করতে হয়, অ্যাকচুয়ালি যেহেতু আমি হচ্ছে যে এ শীর্ষবিন্দু থেকে বিসির উপরে হচ্ছে যে মধ্যমা আঁকছি, সেক্ষেত্রে কি হয়েছে, আমাদের এই বাহুর দৈর্ঘ্য ছিল 0.5। তাহলে আমাদের এইখানে যেহেতু মধ্যমা আঁকছি, এটা আমরা যদি ডি বিন্দু ধরি, তাহলে বিডির ডিস্টেন্সটা হবে কত, বিডির ডিস্টেন্সটা কিন্তু হবে 0.5 কে আমি 2 দ্বারা ভাগ দিব, 0.5 কে 2 দ্বারা ভাগ দিলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 0.25। আমাদের কোন ডিস্টেন্সটা জানা প্রয়োজন, আমাদের জানা প্রয়োজন হচ্ছে এডি। তাহলে আমি যেহেতু মধ্যমা আঁকছি, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু সমবাহু ত্রিভুজ, তো সমবাহু ত্রিভুজে তুমি যে মধ্যমাটা আঁকবা, সেই মধ্যমাটা অবশ্যই হচ্ছে অপর বাহুর উপর কি হবে, লম্ব হবে। ঠিক আছে, এটা কিন্তু সবসময় ফিক্স। ঠিক আছে, এটা প্রুভ করা যায় অবশ্য, আমরা প্রুফটা দেখবো না, আমরা জাস্ট প্রবলেমটা দেখবো। ঠিক আছে, তাহলে এই লম্বটা এই যে 90 ডিগ্রি, যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে এক কোণ যেহেতু 90 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজটা যদি ধরি আমি এ বি বি, তাহলে এই ত্রিভুজটা অবশ্যই হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ অনুসারে আমি হচ্ছে যে এডি যে লম্বটা আছে, লম্ব ডিস্টেন্সটা কিন্তু আমি চাইলে বের করে ফেলতে পারি। সেটা হচ্ছে যে পিথাগোরাস দিয়ে এডি ডিস্টেন্সটা বের করে ফেলবো। এডি ডিস্টেন্সটা যদি বের করি, তাহলে আমাদের অতিভুজ কিন্তু জানা, অতিভুজ হচ্ছে যে আমাদের কত, 0.5 স্কোয়ার মাইনাস হচ্ছে যে 0.25 স্কোয়ার। তাহলে এইটা ক্যালকুলেশন করলে আমাদের যে রেজাল্ট আসবে, সেটা হচ্ছে যে 0.1875 আমাদের যে রেজাল্ট আসবে এডি, সেটা হচ্ছে যে
1875। আমাদের যে ডিস্টেন্সটা প্রয়োজন সেটা হচ্ছে যে কি আমাদের, সেটা হচ্ছে এও ডিস্টেন্স প্রয়োজন। এও ডিস্টেন্সটা আমরা কিভাবে বের করবো? এও ডিস্টেন্সটা হবে সহজ ভাষায়, আমাদের যেহেতু এখানে 2 অংশ, এখানে 1 অংশ, তাহলে টোটাল অংশ কত? টোটাল অংশ হচ্ছে 3 অংশ। 3 অংশের আমি কত অংশ যাইতেছি? এ থেকে ওতে যাইতেছি, আমি 2 অংশ পর্যন্ত যাই, তাহলে আমি এখানে 2 লিখবো। ইন্টু হচ্ছে যে আমাদের এডিট টোটাল অংশটা কত? এডিট টোটাল অংশটা আমরা কিন্তু পাইলাম √0.1875। তাহলে কিন্তু আমরা সহজ হচ্ছে যে এও ডিস্টেন্স পেয়ে গেলাম। তো এও যেহেতু পাইছি, তাহলে আমাদের বিও জানা গেছে, সিও জানা গেছে। দেন এখন হচ্ছে যে আমরা এই বি বিন্দু চার্জের জন্য, সি বিন্দু চার্জের জন্য, এ বিন্দু চার্জের জন্য আমরা কি করবো? ও বিন্দুতে টোটাল হচ্ছে যে বিভব নির্ণয় করবো। তাহলে 3টা সামেশন করে দিলেই আমাদের অ্যান্সার আসবে। ঠিক আছে, যেহেতু হচ্ছে যে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু চার্জগুলো হচ্ছে যে চার্জগুলো ডিফারেন্ট, এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে এই জিনিসটা ফোকাস রাখলে হবে। যেহেতু আমাদের বিভবের ফর্মুলা ছিল কি? বিভবের ফর্মুলা ছিল v = 1/4πε0 ইন্টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই আর। তাহলে আমরা যদি টোটাল বিভবটা নির্ণয় করি, টোটাল বিভবটা হবে আমাদের, যেহেতু এই টার্মটা হচ্ছে যে কমন, তাহলে আমরা কি করবো? 1/4πε0 ডিভাইডেড বাই আর। যেহেতু আরটা হচ্ছে সবার জন্য কিন্তু ফিক্সড, এটা এখান থেকেও ডিস্টেন্স যায়, এখান থেকেও ডিস্টেন্স যায়, এখান থেকেও সেম ডিস্টেন্স, তাহলে আমি কিন্তু এই টার্মটা কমন নিয়ে একবারে বের করে ফেলতে পারি। 1/4πε0 ইন্টু 1/r। আর বাকি আমাদের কি থাকলো? সেটা হচ্ছে যে আমাদের প্রতিটা পয়েন্টে কিন্তু চার্জগুলো হচ্ছে যে ডিফারেন্ট চার্জগুলো আমরা এখানে কি করবো? যোগফল হিসেবে বসাবো। তাহলে 2, পরেরটা হচ্ছে আমাদের -3, এই পয়েন্টের চার্জ হচ্ছে আমাদের 4। আর যেহেতু কমন টার্ম হচ্ছে যে সবার ক্ষেত্রে হচ্ছে 10⁻8, তাহলে আমরা 10⁻8 পাশে লিখতে পারি। তাহলে আমরা হচ্ছে যে বিভব পাইলাম হচ্ছে যে আমাদের বিভব হচ্ছে যে 1/4πε0 ইন্টু হচ্ছে চার্জের যোগফলটা আমরা হিসেবে লিখলাম। আর আমাদের কি বাকি আছে? সেটা হচ্ছে আর এর মানটা বসানো। তাহলে আমরা আর এর মানটা যদি বসাই, তাহলে এইখানে হচ্ছে যে 4πε0 ইন্টু আর এর মানটা উল্টো গিয়ে যদি লিখি, তাহলে আমাদের জিনিসটা এরকম আসবে 3 ইন্টু, এইখানে হিসাব করলে হচ্ছে যে আমাদের 3 ইন্টু 10⁻8, আর দুইটা নিচে এসে পড়বে 2 ইন্টু হচ্ছে √0.1875। এটা যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে যে আমাদের রেজাল্টটা ছিল হচ্ছে যে 9.900, আমাদের রেজাল্টটা ছিল হচ্ছে 935.30 ভোল্ট। সকলে বুঝতে পারছি? ঠিক আছে, এইভাবে হচ্ছে যে আমরা হচ্ছে যে কি করতে পারি, যে কেন্দ্র হচ্ছে যে টোটাল বিভব নির্ণয় করতে পারি।